এর কথা, যে যুবক একটা কাফন চুরি করেছিল, কিভাবে আমি সেটা আপনাদের কাছে শোনাবো। যুবক ছেলে, সে তার জীবনের কাজটা কি ছিল। আপনারা এখানে অনেক যুবক আছেন, যুবক বয়সের আমলটা বিরহাত আমল। আবার এই যুবক বয়সে অন্যায় কাজ করলে আল্লাহ ক্ষমা করবে কিনা, এই যুবকের ঘটনাটা আপনার শোনেন, দেখতে পাবেন ইনশাআল্লাহ যে যুবক বয়সে আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন কিনা। সেই যুবককে যদি আল্লাহ ক্ষমা করেন, তাহলে আমাদেরকে কেন আল্লাহ পাক ক্ষমা করবেন না, এই দৃষ্টান্ত আমি একটি গজল আকারে আপনাদের কাছে বোঝাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে শোনাবো ইনশাআল্লাহ। যুবক ভাইরা সবাই বসে যান, সবাই বসে যান, আর একবার প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের কাছে হয়তো অনেকে ভাবছেন মুজফফর ভাইয়ের কাছে দু চারটা একটু গজল শুনবো। গজল তো বলবো, ওটা করলে হবে না, আর বসলে ওই উঠে চলে যাবে এরকম চলবে না। আলহামদুলিল্লাহ মোটামুটি প্রায় ফুলের সম্ভাবনা, কয়েকটা চেয়ার খালি আছে। একটু জোরে আওয়াজ দেন দেখি, আর একটা শোনাই। নারী তাকবীর। এরকম হচ্ছে কেন বলেন? হরিকাটির তো আওয়াজ আছে ভালো, কিন্তু এরকম হবে কেন? আর একটু জোর দেন, নারী তাকবীর। গজলটা কি লিখেছিলাম শোনেন। ও যুবক ভাই শুনবি সবাই, এক কাফন চোরির ঘটনা। এই ঘটনা জান্নার কিতাবে গাজালি হুজুর চিনো না। ও যুবক ভাই শুনবি সবাই, এক কাফন চোরির ঘটনা। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির একটি কিতাব, কিতাবটার নাম হলো মুকাশাফাতুল কুলুব। এই গ্রন্থের ভিতরে ঘটনাটি উল্লেখ আছে, যেটা আমি গজল আকারে লিখলাম। এই যুবকটি অন্যায় কি করলো? যুবকটা অন্যায় করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলছে, হুজুর, বলছে বলো। হযরত ওমর এক যুবককে সঙ্গে নিয়ে আসিল, বলিল ওমর, ইয়া রাসূলুল্লাহ, এই যুবক মরে কিছু কহিল। শুনিয়া আমি বলি, বেঈমান তুমি, দিশারি তুমি পাবে না। চলো চলে যাই, হুজুর যে তাই শোনাবে তোমার ঘটনা। হযরত ওমরের কাছে একটা যুবক এসে বলছে, হুজুর, জীবনে অনেক অন্যায় করেছি, ক্ষমা হবে? তো হযরত ওমর বলছেন, কি অন্যায় করেছো? বলছে, আমার অন্যায় হলো ওই মানুষ মরে গেলে কাফনের কাপড়টা চুরি করে বিক্রি করি, আর তার সঙ্গে আমি জেনা ব্যভিচার করি। হযরত ওমর শুনি রেগে গেছেন। হযরত ওমর রাগী না ঠান্ডা? রাগী। ধরে নিয়ে বলে, চলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলো। আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, হুজুর, এই ছেলেটা কি বলছে আপনি একটু শোনেন, আমি সহ্য করতে পারছি না ওর অন্যায়ের কথা শুনে। নবীজি এবার যুবককে জিজ্ঞেস করছে, আয় যুবক বলো। হুজুর বলেন, ওরে যুবক, কি গুনাহ তুমি করেছো? কেন যে তোমার মুখটি মলিন, কেনই বা তুমি কাঁদিছো? কাঁদিতে কাঁদিতে বলে যুবক, আমি করেছি বহুত গুনাহ। মানুষ মরিলে চুরি করে কাফন করিতাম বেচা কেনা। হুজুর, আমি অনেক গুনাহ করেছি। কি গুনাহ করেছো বাবা? হুজুর, মানুষ মরে গেলে কাফনের কাপড়টা ছিনিয়ে নিয়ে চুরি করে ওটা আমি আবার বাজারে বিক্রি করতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যুবক গিয়ে কি বলছে শোনেন। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, নেই যে আমার গোনাগাথা। আমার গোনাগাথা নেই। কত মানুষের কবরে ঢুকেছি, সবই তো আমার মনে গাথা। খোদা পাকের ভয় আছে কি, আমার মন তো বলে না। আমার মনে আল্লাহর ভয় নেই, আমার মন সাড়া দিচ্ছে না যে আল্লাহর ভয় আমার অন্তরে আছে।
কেন এসেছি বলবো আমি আমার জীবনের ঘটনা। হুজুর, আমার জীবনের ঘটনাটা আপনাদের কাছে আপনার কাছে আমি একটু বলবো। কাফন চুরি ওটা তো আমার কাছে মামুলি ব্যাপার, তাহলে কি অন্যায় করেছো? ও যুবক ভাইরা, আপনারা এরকম কাজে নিয়োজিত হননি। আর এই যুবক কি অন্যায় কাজ করলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো, শোনেন। যুবক এবার বলছে, হুজুর একদিনের এক করুণ ঘটনা, মারা গেল এক মহিলা, শুনিয়া আমি দেখতে গেলাম, দেখি সামনে চলে সেই কাফেলা, তাতি রয়েছে সুন্দরী নারী, তার তাতি রয়েছে সুন্দরী নারী, তার সাথে কি বলবো না। মানে যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সামনে যখন একটা মানুষ গ্রামে যখন মারা গেল ওই মহিলা, আমি আস্তে আস্তে ওর জানাজা পড়তে গেছি, কোথায় কবরটা হবে আমি দেখতে গেছি। আস্তে আস্তে দেখলাম কবরটা কোথায় আছে, দেখে এসে ঠিক গভীর রাতে আমি চলতে গেলাম। গভীর রাতে কি? যুবক বলছে, হুজুর গভীর রাতে আমি গিয়ে এবার কবরটা খুঁড়তে শুরু করেছি। মন দিয়ে শোনেন, কি চুরি করবে ভাই? কাফনটা চুরি করবে। খননের কাজ শেষ হয়েছে, আমি দিলাম জিরোয়ানা, কে জানো মোর বলিতেছে, ওরে যুবক তুই যাবি না, এত সুন্দর নারী পেলি যে না ব্যভিচার করবি না, তার রূপের জ্যোতি করবে ক্ষতি, তার সাথে কি মিলবি না। এ যুবক, কাপড়ের কাপড়টা ছিনিয়ে নিচ্ছিস ঠিক আছে, তা ওই সুন্দরী নারীর সঙ্গে একটু জেনা ব্যভিচার করবি না? যুবক বলছে, তা তো ঠিক, যখন যখন আমি কাফনের কাপড়টা ছিনিয়ে নিয়েছি তাহলে আর নোংরা কাজ করতে আর অসুবিধে কি? তাই যুবকটা কি করলো শোনেন। যুবকটি কি করলো, আস্তে আস্তে কবরের দিকে চলে গেল। ভাইরা আমার, কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে যুবক বলছে, হুজুর আমি ওই মহিলার সঙ্গে নোংরা কাজ করতে আমি নিয়োজিত হয়ে গেলাম। এবার যখন আমি চলে আসি ওই মহিলা আমাকে হাতটি ধরল, যুবক দাঁড়া। কবরে হাত ধরেছে। আপনাদের বিশ্বাস হয় হাত ধরতে পারবে বলে মনে হয়? হ্যাঁ না বলেন না। অনেকে বলে মরে গেছে মানে হয়ে গেছে, এরা বলে না মরে গেছে মানে হয়ে গেছে না। কবরে যে হাত ধরেছে, আয় দাঁড়া। যুবক থতমত খেয়ে গেছে, সর্বনাশ, মৃত মানুষ হাত ধরলো। হাত ধরে বলছে দাঁড়া। ভাইরা আমার, যুবক এবারে সঙ্গে সঙ্গে ওই মহিলাটা বলছে, যুবক শোনে রে, দুনিয়ায় কোন মানুষ আমার মুখমণ্ডল দেখতে পাই না, আমার চেহারা দেখতে পাই নাই, আমি কবরে এসেছি, তুই আমার সঙ্গে জেনা ব্যভিচার করেছিস, তুই আমার কাফনটা চুরি করেছিস, কিয়ামতের দিনে মুসিবতের দিনে আমি তোর বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করব। আল্লাহর কাছে সেদিন বলবো কাফন চোর, আল্লাহর কাছে সেদিন বলবো মৃত ব্যক্তির সঙ্গে জিনাখোর, তোর বিরুদ্ধে আমি কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি মামলা দায়ের করব। যুবক চলে যা। যুবক এবার চলে আসছে, কি অন্যায় করলাম। আল্লাহর নবীর কাছে এই কথাগুলো বললি, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মহিলার কাফন শুধু চুরি করি নাই, কত মানুষের কাফনগুলো আমি চুরি করেছি, তার কোনো ইয়াত্তা নাই। কিন্তু আমি নজর করে দেখলাম ওই মহিলার সঙ্গে যখন আমি জেনা ব্যভিচারে লিপ্ত হলাম, তখন ওই মহিলা আমাকে হাত ধরে বলল, কাল কিয়ামতের দিনে সকল মানুষের সামনে তোকে আমি কাফন চুরি হিসাবে সাব্যস্ত করব। আল্লাহর কাছে সেদিন আমি বলবো, তুই আমার সঙ্গে জেনা করেছিস, ব্যভিচার করেছিস, মরণের পরে তুই আমাকে ছাড়িসনি, তোর বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। আল্লাহর নবী বলে, যুবক তুই চলে যা, চলে যা। এমন মানুষ কি আছে, মানুষ ইন্তেকালের পরে ওই মৃত ব্যক্তির সঙ্গে কেমন করে জেনা ব্যভিচার করে, তুই চলে যা, চলে যা যুবক, চলে যা। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ভিতরে কেমন ব্যক্তি আছে যারা মানুষ ইন্তেকাল করলে তাদের সঙ্গে জেনা করে, তুই চলে যা যুবক, চলে যায়। কষ্ট হচ্ছে না তো বন্ধুরা? শোনেন ভাইরা, আপনার যুবক বলে
ও যুবক মাইনে শরীর, যুবক রাস্তা দিয়ে চলে যায় আর কাঁদে। আল্লাহর নবী আমাকে ঘাট ধরে তাড়িয়ে দিয়েছেন, আমাকে তাড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবী অসন্তুষ্ট, মানে আমার সব শেষ হয়ে গেল। আল্লাহর নবী অসন্তুষ্ট হয়ে গেছেন, আমার উপরে নারাজ হয়ে গেছেন। নবীজি, নবীজি যদি আমার উপরে নারাজ হয়ে যান, সব শেষ হয়ে গেল। যুবক ক্রন্দন করে, কাঁদতে কাঁদতে বার আল্লাহর কাছে বলে, আল্লাহ, আল্লাহর নবী থেকে আমি বিতাড়িত। নবীজি আমাকে বিদায় দিয়ে দিয়েছে, নবীজি আমাকে তাড়িয়ে দিয়েছেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ, আমি যুবক, আমি জন্যই করেছি। আল্লাহ, এ ক্ষমা হবে কি আমি জানি না, তবে আজ থেকে এক লোকমা আমার গালে আর আমি দেব না, দেব না, আমি খাবো না, কিচ্ছু খাবো না। মাঝে মাঝে এই আমরা যখন ছোট ছিলাম তখন রাগ করতাম না ভাই, বাপ মার উপরে রাগ করতাম তো, হ্যাঁ খাবো না। তা যেই টাইম পার হয়ে যায়, 12টা বেজে গেল, মা বারবার ডাকছে খাবো না, তখন ছেলে বেশি রাগে না মা বেশি রাগে? ছেলে রাগলেও মা ঠান্ডা হয়, আয় বাবা আয়, ওরম করিস না, আয় খেয়ে নে, খেয়ে নে, বলে না, বলে না? বাচ্চা রেগে গেছে, তুমি ওরম বলেছো কেন, আমি খাবো না। অথচ অন্যায় করেছে ছেলে, ছেলে অন্যায় করার পরেও সেজেছে আমি কি খাবো না, ভাত খাবো না, কেন মা বকেছে। তাই ছেলে বলছে আমি ভাত খাবো না। মা এবার তখন বাচ্চাকে ঠান্ডা করার জন্য বলে, আয় তুই খেয়ে নে, রাগ করিস নি, আয়, আমি আর ওরকম বলবো না, তুই আয়। বলে না, বলে না ভাই? যখন মা আবার বাচ্চাকে সান্ত্বনা দৃষ্টি দিয়ে যখন বারে বারে তাকে সান্ত্বনা দেয়, বাচ্চা তখন এসে আবার খাওয়া দাওয়া করে। এমন আমাদের জীবনে অনেকের ঘটেছে না ঘটেনি ভাই? ঘটেছে। ও সোনার ভাইরা, আমার যুবক ছেলে আল্লাহর কাছে বলে, আল্লাহ, বিশ্ব নবী আমাকে তাড়িয়ে দিয়েছেন, মানে আমি জাহান্নামী ছাড়া অন্য কিছু নয়। আল্লাহর নবী আমাকে তাড়িয়ে দিয়েছেন, মানে আমি জাহান্নামী হয়ে যাব। আল্লাহ, আজ থেকে আর আমি কিছু খাবো না, তোমার কোনো নিয়ামত, তোমার কোনো, আল্লাহ, আমি কোনো কিছুই খাবো না। ও রব্বুল আলামিন, আল্লাহ, তোমার দেওয়া রুচি, আজ থেকে আর আমি খাবো না, খাবো না। একদিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, এক কিঞ্চিত পরিমাণ পানি থেকে দূরের কথা কিছুই খাই না, জঙ্গলের এক কোনায় পড়ে চুপটি করে রইল। আমার আল্লাহ বলেন, আমার বান্দারে কাঁদিস না, কোন বান্দা যদি ভুকা থাকে আমি আল্লাহ সহ্য করতে পারি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বান্দা ভুকা থাকবে, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। ওরে আমার বান্দা, আমার বান্দা যদি ভুকা থাকে, বান্দি যদি ভুকা থাকে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওরে আমার বান্দারে, তোর তওবায় আমি খুশি হয়ে গেলাম, তোর তওবায় খুশি হয়ে গেলাম। ওরে আমার বান্দা, তুই এমন তওবা করেছিস, আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে, আমি ততক্ষণ পর্যন্ত এক লোকমা আমি খাবো না। আমার বান্দারে, একদিন, দুদিন, 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, আমার বান্দার পেটের দিকে আমি তাকালাম, আমার বান্দার দিকে আমি নজর দিলাম, রহমতের দৃষ্টি দিলাম। আমার বান্দার ওই তওবায় আমি এত খুশি হয়ে গেলাম। আল্লাহ বলেন, বান্দারে যা 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 যা, আমি আল্লাহ তোর জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বড় অন্যায় কে ক্ষমা করেছেন? আল্লাহ। দুনিয়া একটা অন্যায় করে দেখেন, আপনারটা নিয়ে কিরম ফেসবুকে, হোয়াটসঅ্যাপে সারা জায়গায় পাঠিয়ে দেবে, দেবে না? দেবে না? দেবে, সারা জায়গায় হয়ে যাবে। এই আমি মুজাফফর বক্তব্য রাখছি, বেফাস যদি একটা কথা আমার জবান থেকে বেরিয়ে যায়, এই কথাটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে না? হবে না? একটু জোরে বলেন। হয়ে যাবে। মুজাফফর এই কথাটা বলেছে। আহা, আল্লাহ বলছে, বান্দা আমি তা করি না, তুমি যে অন্যায় করো বান্দা আমি দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারে, তুই যা অন্যায় করিস আমি দেখতে পাই। কেমন দেখতে পাই? আমি যদি মনে করি আমার বান্দার অন্যায়গুলো আমি প্রকাশ করে দেব,
আপনারা আমার এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়ায় এখানে মোবাইলে অন্য জায়গায় চলে যায়। আল্লাহ বলেন বান্দা আমি ঠিক তদ্রূপ পিছনে একটা পর্দার মতো আমি দেখাতে পারি, আপনার এখান থেকে রিলে করে অন্য জায়গায় দেখানোর সুযোগ দিয়েছে। এখানে যা কিছু হচ্ছে ওখানে বসে তা দেখছে। আল্লাহ বলে বান্দা ওটা তো আমি তোকে বুদ্ধি দিলাম তাই তুই করতে পেরেছিস, নাইলে করতে পারিস না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই বুদ্ধিটা কে দিয়েছেন? এই জ্ঞানটা আল্লাহ দিয়েছেন। আল্লাহর দেওয়া জ্ঞানে আমি মুজাফফর যা বলছি এখানে বলছি ওখানে আওয়াজ হচ্ছে। আবার এই দেখেন এটা তার নেই, কিচ্ছু নেই, এটার কোনো তার নেই, মানে এই কর্ডলেস, এটার কোনো তার আছে ভাই? তার নেই। ছোটবেলায় কি দেখেছি, তার ছাড়া আমার ওখানে আওয়াজ যাবে কি করে? তাহলে এটা যদি দুনিয়ার মানুষ তৈরি করতে পারে তার বিহীন, এখানে বললে ওখানে আওয়াজ হয়। আল্লাহ বলছেন বান্দা ওইটুকু জ্ঞান, কিঞ্চিত পরিমাণ জ্ঞান দিয়েছি তাই তুমি চাঁদে যাচ্ছ, কিঞ্চিত জ্ঞান দিয়েছি তাই তুমি এত কিছু করতে পারছো। আর সব থেকে জ্ঞানের অধিকারী কে ভাই? একটু জোরে বলেন আল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তুমি জলনেই করেছো, আমি সব দেখতে পাই, সব দেখতে পাই। যদি মনে করতাম প্রকাশ করব দুনিয়ার মানুষের সামনে তুমি মুখ দেখাতে পারতে না, কিন্তু আমি আল্লাহ গোপন রেখে দিই, আমি আল্লাহ চেপে রেখে দিই। কতদিন পর্যন্ত গোপন রেখে দিই বান্দা তুমি শোনো, মরণের আগ পর্যন্ত আমি আল্লাহ গোপন রেখে দিই। আমার বান্দা যখন তওবা করে আত্তা ইবুনাল্লাবিদুন, আমার বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে কাঁদে আর বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর কাছে কাঁদে আর বলে আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, ওগো রব্বুল আলামিন, আল্লাহর কাছে যখন বান্দা ক্রন্দন করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন বান্দা তওবা করে আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে যখন তওবা করিস আমি আল্লাহ খুশি হয়ে যাই। আমার বান্দার তওবাকে আমি ফিরাই না, বরং বান্দা তওবা করলে আমি আল্লাহ আমার বান্দার জীবনের ত্রুটিগুলো, অতীতের অন্যায়গুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কে ক্ষমা করে দেবেন? ও ভাইরা, আল্লাহ ক্ষমা করে দেবেন। আপনাদের এখান থেকে আসছিলাম, আসলে এই সাইডটার মানুষ অনেক গরিব, অনেক গরিব মানুষ। আচ্ছা আপনাদের কিরকম মনে হয় গরিব কারা? ওই যাদের ঘরটার গুলো একটু দুর্বল ওরা গরিব? এটা আমরা স্বাভাবিক বলি এটা গরিব, কিন্তু না। গরিব কারা? যাদের বিরাট টাকার প্রয়োজন তারা গরিব, তাই তো নাকি ভাই? এখন মাথার খুব টেনশন, ওই দোকানের পাশে একটা জমি বিক্রি হচ্ছে প্রায় 3 কোটি টাকা। এখন 2 কোটি টাকা জোগাড় হয়েছে, 1 কোটি টাকা এখন জোগাড় করতে পারিনি, খুব টেনশন। গরিব কে তালি ভাই? যার বিরাট টাকার প্রয়োজন সেই তো গরিব। আপনাদের নাম টাকার প্রয়োজন আছে নাকি? একটু জোরে বলে। তাহলে গরিবটা কিসের? আহা, আরে আল্লাহ আপনাদেরকে এরকম রেখেছেন কেন? একটু শোনেন, আল্লাহ গরিব করে কেন রেখেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে আমি গরিব করে কেন রাখলাম? আমি কি টাকা দিতে পারতাম না? আমি কি উঁচু উঁচু অট্টালিকা বানিয়ে দিতে পারতাম না? বান্দা আমি সব পারি, বান্দা পারি, কিন্তু বান্দা গরিব করে কেন রাখলাম? এই বর্ষার সময় অ্যালবেস্টার দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে তোমার ছেলের যেখানে শুয়ে রইল সেই কাঁটাগুলো ভিজে গেল, এমন পানি পড়লো রান্না করতে পারলে না, চুলোর ভিতরে পানি ঢুকে গেল। বান্দারে
আমি সব দেখতে পাই বান্দা। দেখতে পাওয়ার পরে বলি বান্দা কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। আমি আল্লাহ ওই ধনী ব্যক্তিদের যাদেরকে জান্নাতে দেব তাদের আগে আমার গরিব বান্দাদেরকে দুনিয়ার কোটি কোটি বছর আগে জান্নাত দিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি বিছানায় শুয়ে রয়েছেন, খেজুর পাতার চেটায় শুয়ে রয়েছেন, পিঠে দাগ লেগে গেল। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে দাগ লেগে রয়েছে, আমি সহ্য করতে পারি না। আপনার পিঠ মোবারকে দাগ, আপনি আমাকে একটুখানি অনুমতি দেন, সুন্দর বিছানা আপনার জন্য এনে দেব। আল্লাহর নবী বললেন, ওমর না না না, সুন্দর বিছানা লাগবে না। এক মুষ্টি বালি তুলে বললেন, ওরে আমার সাহাবারে, আমি যদি বলি সোনা হয়ে যাও, সোনা হয়ে যাবে, কিন্তু আমার প্রয়োজন নাই। আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও গরিব বাবাজিরা, মনে রাখবেন, আপনি শীতের সময় একটি কম্বলে কোন রকমে কলিজার টুকরা সন্তানকে জড়িয়ে রেখে দিয়েছিলেন। জানলা দিয়ে ফিরফির করে হাওয়া ঢুকেছিল, দরজার তলা দিয়ে হাওয়া ঢুকেছিল, সুন্দর করে আপনি থাকতে পারেননি, কত কষ্টের ভিতর রয়েছেন। আল্লাহ বলেন, বান্দারে আমি দেখতে পাই। দুনিয়ার কোন নেতা নেত্রী না দেখতে পেলে বান্দা আমি দেখতে পাই, আমি দেখতে পাই বান্দা। আমার বান্দা গভীর রাতে কাঁপতে 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 ওই গরিবের ঘরে, ওই একেবারে কুড়ে ঘরে শীতের কষ্টের ভিতর দিয়ে ঠান্ডার সমজু করে নামাজ পড়লে আমি দেখতে পাই। বান্দা কষ্ট পেলে আমি দেখতে পাই, জানলা দিয়ে ঠান্ডা ঢুকছে আমি দেখতে পাই। আমি আল্লাহ তাকে আমার বান্দার দিকে, আমার বান্দাকে আমি অমন করে রেখেছি, বান্দা যাতে করে 50টা বছর কষ্ট করে আসে। আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দির জন্য তার জান্নাত আমি রেখে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার গরিব বাবাজিরা, দরকার নেই বিরাট টাকার প্রয়োজন নেই, একটা টাকাই করুন হালাল টাকা, তাই তো নাকি? একটি টাকাই করুন হালাল টাকা, ওই টাকা হবে বরকতি টাকা। একটি টাকা যদি উপার্জন করতে পারেন, যদি হালাল টাকা হয়, বেহালালি টাকার প্রয়োজন নাই, বিরাট গাড়ি বাড়ি কিছুই প্রয়োজন নেই, প্রয়োজন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার জন্য আসমান, জানার জন্য জমিন, জানার জন্য কুল কায়নাত। এখানে অনেক ভাইরা আছেন, শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বহু কিছু দিতে পারতেন, কিন্তু নবীজি আমার একটি খেজুর পাতা চেটায় তিনি শুয়ে থাকতেন। রোম সম্রাট সৈন্য বানালো, গিয়ে দেখেছো সারা বিশ্বের নেতা চেয়ারটা কেমন, দেখেছো সারা বিশ্বের নেতা চেয়ারটা দেখানোর জন্য নিলেন। এসে বলছেন, হুজুর চেয়ার দেখে গিয়ে বলছেন, হুজুর আমি এমন সিংহাসন দেখলাম, সারা বিশ্বের নেতার একটা সিংহাসন দেখলাম, অন্য কিছু দিয়ে তৈরি নয়, বরং খেজুর পাতা দিয়ে বানানো একটা চেটাই, ওই চেটাটাই হলো আমার রাসূলের সিংহাসন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরাট টাকা তো। হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বিরাট ধনী ছিলেন, অট্টালিকা থেকে শুরু করে প্রচুর কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে একটা স্বপ্ন আমার জীবনটাকে চেঞ্জ করে দিয়েছে। কি চেঞ্জ করে দিয়েছে ভাই? একটা স্বপ্ন। হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার লাইফ আমি একটা স্বপ্ন দেখে আমার জীবনটা যে রাস্তায় চলছিল, ওই রাস্তা থেকে আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতীক আমি পেয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, গভীর রাতে আমি একটি স্বপ্ন দেখলাম। আমি গভীর রাতে স্বপ্ন দেখলাম আমি প্রস্রাবখানায় যাই। প্রস্রাবখানায় যাওয়ার পরে আমি নজর করে দেখলাম একটা সাপ আমাকে তাড়া করে নিয়ে যায়। সাপের দায়ে বেশ কিছু দূর চলে গেলাম, সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো দাঁড়িয়ে রয়েছে। আমি বুড়োটাকে বললাম, বুড়ো রে, তোমার হাতে যে লাঠিটা রয়েছে ওই লাঠি দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বলল না। আমি বেশ কিছু দূর চলে গেলাম, আবার দেখলাম পিছন থেকে কিন্তু সাপ আমাকে তাড়ানো বন্ধ করে না।
সাপের তলায় ছুটতে ছুটতে বেশ কিছু দূর চলে গেলাম। আবার দেখলাম ওই বুড়োটা সামনে। বুড়োটাকে বললাম, বুড়ো তোমার হাতে যে লাঠিটা রয়েছে ওই লাঠিটা দিয়ে সাপটাকে মারো, ওই সাপ কিন্তু আমাকে তাড়া করে নিয়ে আসে। বুড়ো কিছুই বললো না, কিছুই বললো না। হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এমন সাপের তাড়ায় ছুটতে 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 হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার যেই ঘুমটা ভেঙে গেল আমি চিন্তা করলাম কেমন স্বপ্ন কেন দেখলাম। ওই বাঘ আমাকে তাড়া করে আর ওই বুড়োটাকে এত বললাম, বুড়োটা চুপটি করে কেন দাঁড়িয়ে রইল। জবরদস্ত আলেমের কাছে গেলেন, হুজুর আমি একটি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো? হুজুর আমি স্বপ্ন দেখলাম একটা বাঘ আমি তাড়া করে নিয়ে আসি, একটা সাপ আমাকে তাড়া করে নিয়ে আসি। সাপের তাড়ায় বহু দূর চলে গেলাম আর সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো দাঁড়িয়ে রয়েছে। ওই বুড়োটার হাতে একটা লাঠি রইল। এত বললাম, বুড়োটি চুপ করে রইলেন। হুজুর ব্যাপারটা একটু বলুন। হুজুর বললেন, বাবা যে সাপটা তাড়া করে আনছিল ওটা অন্য কিছু নয়, ওটাই হলো তোমার বদ আমল। কি আমল? জোরে বলেন। বদ আমল। যত কুকর্ম করেছো ওটা সাপের মতো আকার ধারণ করেছে, সাপ হয়ে গেছে। ভাইরা হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই আলেম আমাকে বলছেন ওই সামনে গিয়ে দেখলেন একটা বুড়ো লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই বুড়োটা অন্য কিছু নয়, ওটাই হলো তোমার ভালো আমল। ভালো আমলটা বুড়ো হয়ে গেছে আর বদ আমলটা সাপের মতো হয়েছে। এখন এখানে আমরা যারা আছি, আমরা যদি আমাদের দাড়ি পাল্লাই মাপ দিই, ভালো আমলটা কেমন বদ আমলটা কেমন আমরা বুঝতেই পারবো না, পারবো না। জোরে বলেন। ভালো আমল কত দূর গেছে, বুড়ো হয়েছে কিনা, আর বদ আমলটা সাপ হয়েছে কিনা আমরা নিজেরা বুঝতে পাচ্ছি না ভাই। ও সোনার ভাইরা, আপনারা বলবেন, মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন, মুসিবতের দিনে এই জবানকে বন্ধ করে দেবেন। হাত দিয়ে যে গুনাহগুলো করেছিলাম হাত সেদিন সাক্ষী দেবে, পা সেদিন সাক্ষী দেবে, সব আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে। ও সোনার ভাইরা, আমার জবানকে সেদিন বন্ধ করে দেবে। এই পা সেদিন সাক্ষী দেবে, হাত সেদিন সাক্ষী দেবে আল্লাহ আমার দ্বারাই এই কাজগুলো করা হয়েছিল। ভাইরা সেদিন আমার জবান বন্ধ হয়ে যাবে, কোনো কিছু করার থাকবে না। আপনারা আমরা যেগুলোকে নিয়ে আজ ইউজ করছি, দুনিয়ায় যা কিছু করছি ভাইরা, সেদিন এই পা, সেদিন এই হাত, সেদিন এই উরু, এরা সবাই সেদিন আমার বুদ্ধি গর্জে উঠবে। হাত সেদিন বলে আল্লাহ আমাকে নিয়ে অন্যায় কাজ করেছিল, পা সেদিন বলে আল্লাহ আমাকে নিয়ে অমুক জায়গায় গিয়ে নোংরা কাজ করেছিল, পা সেদিন সাক্ষী দেবে। এই জন্য ভাইরা আমার, এই রজব মাস বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে আমি শুধু ক্ষমা করি না, আমি শুধু ক্ষমা করি না বান্দা, ওই পাহাড় সমান আমলটা যদি বদ আমল হয়ে যায়, পাহাড় সমান অন্যায় হয়ে গেল, সমুদ্রের ফেনা পরিমাণ অন্যায় হয়ে গেল, আমার কাছে যদি কোনো বান্দা খালিস দিলে তওবা করে, কোন বান্দা বান্দি যদি খালিস দিলে আমার কাছে তওবা করে, আমি আল্লাহ শুধু ক্ষমা করি না, ক্ষমা তো করে দিই, ওই সমুদ্রের ফেনা পরিমাণ যে বদ আমলটা ছিল আমি আল্লাহ ওটাকে ভালো আমলে পরিণত করে দিই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন তো, এত দয়াবান আর পাওয়া যাবে ভাই? আমাদের কোথায় ভয়? আমরা যা করেছি, হযরত ওমর কাঁদতেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন অর্ধজাহানের খলিফা। আল্লাহর ভয় এত পরিমাণে এসে গেছে, যিনি জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন, ওমর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ সেদিন কিয়ামতের দিন যদি আমাকে বিচার করা হয়, যদি সেদিন আমার বিচারের সম্মুখীন হতে হয়, আমি কেমন করে তোমার সামনে মুখ দেখাবো আল্লাহ?
সেদিন যদি আমার কোন অন্যায় নিয়ে আলোচনা হয়, সেদিন আমি কেমন করে নিস্তার পাবো? আমার মনে হয় ওই পায়খানা ঘরে যে নোংরা গুলো খাওয়ার জন্য যে পোকাগুলো রইল, আমাকে ওমর না বানিয়ে, আমাকে যুবক না বানিয়ে, যদি আমাকে আল্লাহ তোমার বান্দা না বানিয়ে ওই পায়খানা ঘরের নোংরার পোকা যদি আমাকে বানাতে, আমার আর হিসাব দিতে হতো না। তুমি আমাকে মানুষ বানিয়েছো, তোমার কাছে আমার হিসাব দেওয়া লাগবে। যদি ওই নোংরা খাওয়া পোকাগুলো আমি হতাম, আমার আর হিসাব দিতে হতো না, জাহান্নামে আর আমাকে যেতে হতো না, আমার আর হিসাব দিতে হতো না। ওই সূর্যের যে ভাইরা আমার, সূর্য যখন কিয়ামতের দিনে সূর্যটা এক হাত উপরে উঠে আসবে, মাথার ঘিনুগুলো সেদিন টকবক টকবক করে ফুটবে, কেউ কারো চিনবে না। হাসরের ময়দানে শুধু একটাই আওয়াজ, নফসি নফসি। সবাই সেদিন বলবে নফসি নফসি। হাসরের ময়দানে সেদিন শুধু একটাই আওয়াজ হবে, নফসি নফসি নফসি। আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? সেদিন কেউ কারো চিনবে না, চিনবে না, চিনবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কারুর গায়ে কোনো জামা কাপড় থাকবে না, সবাই সেদিন উলঙ্গ হয়ে থাকবে, নারী পুরুষ সবাই সেদিন উলঙ্গ হয়ে হাসরের ময়দানে উঠবে। কত না জানি লজ্জার ব্যাপার, কত না জানি লজ্জার ব্যাপার। আল্লাহর নবী বললেন, আয়েশা, লজ্জা তো দূরের কথা, সবার মাথা সেদিন উপরে থাকবে, নিচের দিকে আসবে না। সবাই উলঙ্গ, কিন্তু মাথা কোন দিক থাকবে? উপরের দিক, নিচু হবে না, দেখার সুযোগ পাবে না। সবাই সেদিন শুধু বলবে নফসি নফসি নফসি। আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? সেদিনের কথা কি মনে হচ্ছে বলে মনে হয়? সেদিনের কথা যদি মনে হয়, তাহলে বেশি বেশি তওবা করতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? মাশাআল্লাহ। আমি এই আল্লাহ অনেক দূরে দূরে নিয়ে যায়, আসাম বলেন, ত্রিপুরা বলেন, বহু দূরে দূরে আল্লাহ নিয়ে গেছেন। কিন্তু আমার এলাকার মানুষ যতটা বক্তব্যর মানে করলে যতটা তৃপ্তি পায়, বা আমরা যতটা তৃপ্তি পাই, অন্য জায়গায় এতটা তৃপ্তি পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। কেন আপনাদের কাছে আলোচনা করতে গেলে, আলোচনা করলে যেন আত্মা শান্তি পায়, যে না অন্তত ভাবজিরা খুব সুন্দর মনোযোগ দিয়ে শুনছেন, আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন, সবাই মিলে জোরে দেন, নারে তাকবীর। সবাই মিলে দেন, নারে তাকবীর। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখি মদিনার অলি গলি, কোথায় নবীজির কদম ধুলি। দেখি মদিনার অলি গলি, কোথায় নবীজির কদম ধুলি। যতন করি রাখবো তোমায়, পাক মদিনার ধুলাবালি। দেখি মদিনার অলি গলি, কোথায় নবীজির কদম ধুলি। কি সাদের নাম প্যারা নবী, ডেকে তো সাদ মেটে না। তোমার গুণগান যতই জপি, তুমি দিলেই রাই না। তোমার নামে গেতেছি মালা, তোমার নামে গেতেছি মালা। নেব তোমার চরণ ধুলি, দেখি মদিনার অলি গলি, কোথায় নবীজির কদম ধুলি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে লিখলাম, তোমার রূপের জ্যোতির মাঝে সকল জ্যোতি চুপে যায়। তোমার ইশারায় চন্দ্র হলো দুভাগে ভাগ হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমার ইশারায়, তোমার রূপের জ্যোতির মাঝে সকল জ্যোতি চুপে যায়।
তোমার ইশারায় চন্দ্রগুলো দুভাগে ভাগ হয়ে যায়, তাই তোমাকে পেয়ে ধন্য মানো, তাই তোমাকে পেয়ে ধন্য মানো, ধন্য তোমার চরণ ধুলি, দেখি মদিনার অলি গলি, কোথায় নবীজির কদম ধুলি। একটু আওয়াজ দেন না, নারে তাকবীর। অনেক যুবক চলে গেছে, বুঝতে পেরেছে, আর বলবে না। আর অনেক যুবক রয়ে গেছে যে উঠবো না, আবার উঠবো না, হুজুর কি বলবেন তা ঠিক নেই। না ভাই, দেখেন শুধু হাওয়া দিলে তার হবে না, হবে একটু লিকও সারাই করতে হবে, আবার হাওয়াও দিতে হবে। আমি যে আলোচনাগুলো আপনাদের কাছে রাখলাম তাতে কি কষ্ট পাচ্ছেন আপনারা? না, আমার সোনার ভাইরা, আপনার যুবক, আমি এতক্ষণ যে আলোচনা রাখছিলাম, যুবকদের এগুলো শোনার বিরাট প্রয়োজন রয়েছে। আমরা প্রত্যেকেই আমাদের দাড়ি পাল্লে আমরা মাপি আমাদের ভালো আমল কতটা আর খারাপ আমল কতটা। আচ্ছা, আপনারা অনেকে মিটিয়াপুরে যে কাজ, আপনার ওখান থেকে মাল এনে কাজ করেন, কারিগর খাটান, এরকম কাজ হয় না, হয় না আপনাদের দিকে? হ্যাঁ না, বলেন না ভাই। হয়। সপ্তাহে, আপনাদের সপ্তাহে হোক সারাদিনে হোক, কতটা কাজ করেছেন আর না করেছেন তার জন্য হিসাব নিকাশ হয় না, হয় না, হয় না ভাই? হয়। আমার 10টা কারিগর কাজ করেছে, এতটা মাল এই হয়েছে, এতটা এই হয়েছে, তার একটা হিসাব হয়। হিসাবের লস আর লাভ বোঝা যায় না ভাই? বোঝা যায়। এ সপ্তাহে মোটামুটি 1010 টাকা হবে। যিনি ওস্তাকার তিনি ভাবছেন, যিনি কারিগর তিনি ভাবছেন এবছরে এ সপ্তাহে বা এ দিনে আমার 2000 টাকা হয়েছে, তাহলে 2000 টাকা এ সপ্তাহে অন্তত 12,000 টাকা উঠবে, এরকম একটা ভাবে। লাভ কতটা হয়েছে, লস কতটা হয়েছে হিসাব করলে বোঝা যায়। এবার একটু বলুন তো, সূর্য উঠলো আর সূর্য ডুবলো, ডোবাতে কিনে আবার সকালবেলা এই যে 24টা ঘন্টা আমি কি করলাম আর না করলাম, কতটা ইবাদত করতে পেরেছি, কতটা গুনাহ হয়েছে, তার হিসাব কি কোনোদিন করেছি ভাই? জোরে বলেন। আমার আমলের খাতাটা কতটা বেড়েছে আর গুনার খাতাটা কতটা বেড়েছে, এর হিসাব যদি কোনো মানুষ করে, ওই মানুষটা কি গুনার কাজ করতে পারে বলে মনে হয়? জোরে বলেন। ও সোনার ভাইরা, মানুষ এগুলো হিসাব করে না। কতটা ইবাদত করতে পেরেছি, কতটা গুনার কাজ করেছি, কতটা আল্লাহর নৈকট্য লাভ করার জন্য ইবাদত করতে পেরেছি, কোনদিন হিসাব নিই না, হিসাব করি না, হিসাব করি না। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে আমি এই স্বপ্ন দেখার পরে তাবিরটা দেখলাম, তোমার ভালো আমলটা অকেজো হয়ে গেছে, সব দুর্বল হয়ে গেছে, বুড়োর মতো হয়ে গেছে, আর তোমার বদ আমলটা সাপের মতো হয়ে গেছে। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এবার আমি তওবা করতে শুরু করলাম আল্লাহর কাছে, আল্লাহর কাছে রোনাজারি করতে শুরু করলাম, তওবা করতে শুরু করলাম। আল্লাহর কাছে আমি তওবা করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে আমি বেশি বেশি করে তওবা করতে শুরু করলাম। মহান রব্বুল আলামিন হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি শুধু মালিক বানালেন না, বরং তারা কি জবরদস্ত একজন আল্লাহর ওলি বানিয়ে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন চোখের পানি ফেলেছেন আল্লাহর ভয়তে, আর এত ইবাদত বান্দেগিতে লিপ্ত হয়ে গেছেন, আল্লাহ তানাকে একজন আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সত্য কথা বলছি ভাই, এটা আমার লাইফে দেখেছি। ওই করোনার সময়, ঠিক করোনার পরেই আমাকে দাওয়াত করেছে একটি জায়গায়, তো আমি গেছি, আমাকে নিতে এসেছে। তো দেখলাম পাঞ্জাবি পরা, বেশ গোল জামা, বড় একটা টুপিও মাথায় আছে, মুখে দাড়ি রেখেছে বেশ অল্প অল্প। আমি মনে করলাম হয়তো হাফেজ সাহেব হবে, না মৌলানা সাহেব হবে, এরকম মনে হবে না, হবে না ভাই? কিন্তু আমাকে বলছে, হুজুর এই করোনার সময় আমার মনের মধ্যে এরকম হচ্ছিল, আমি যদি মরে যেতাম, হয়তো আমার লাশ, আমার হয়তো কাফনের কাপড় পরানো হতো না, আমার হয়তো জানাজা হতো না। তো তখন থেকে আমি নিয়ত করলাম, ইস এই কাজ আর করবো না। সঙ্গে সঙ্গে আমি ভাবলাম, আমি আলেমরা যে লেবাস পরে আমি ওই লেবাসটা পরবো। আমি বড় পাঞ্জাবি করতে শুরু করলাম, টুপি মাথায় দিতে শুরু করলাম, নামাজ পড়তে শুরু করলাম,
আলহামদুলিল্লাহ, লোকে দেখলি মনে করে আমি হয় হাফেজ নাই আলেম, অথচ হুজুর আমি কিচ্ছু জানি, আমি একজন জেনারেল ছেলে, আমি নিয়ত করেছি আমি বিয়ে করব, তা আমি এইরকম জামা পরে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পরিবর্তন হয়েছে না হয়নি? আমরা অনেকে বলি ওই যুবকরা সব শেষ, না ভাই, কত যুবক পরিবর্তন হবে আপনি অবাক হয়ে যাবেন। যুবকদের, যারা যুবক রয়েছে আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া করুন, দোয়া করুন। আমরা এরকম যুবক বয়সে কি সর্বনাশ করেছি তার ঠিক আছে ভাই? এখন যা যুবক আছে, আর আমরা তো এরকম যুবক পেরিয়ে এসেছি না আসিনি? ওই মাঠে পুতুল নাচ হতো, হ্যাঁ, পুতুল নাচ দেখেছে কত। আজ হয়তো আমাদের বয়স হয়েছে, কিন্তু আমার যুবক ভাইরা আলহামদুলিল্লাহ আমি অনেক দেখেছি, আমার হাত ধরে বলেছে হুজুর আপনি সে বলে গিয়েছিলেন না নামাজের কথা, আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার এই সমস্ত যুবক ভাইরা, আপনাদের এই এসআইটে, বিশেষ করে তালপুকুরের এসআইটে, হরিকাটি, মাকালগাছা বলেন, গাবতলা বলেন, তারপরে ওদিকে দুর্গাপুর বলেন, সাইমালপুর বলেন, এই আশেপাশে আশেপাশে আমি কম আসি না বেশি আসি ভাই? জোরে বলেন। বেশি। এক পিপের ভিতরে অন্তত 10 জায়গায়, পিপা তেঁতুলতলার ভিতরে, হ্যাঁ 10, তাই তো নাকি? এই জানারা আমার ইউটিউবার ভাইরা তো আপনারা জানেন। আমার সত্যি ভালো লাগে আপনাদের কাছে এসে দুটো কথা বলার, আমি এত আনন্দ পাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি যুবক ভাইদের কাছে অনুরোধ করব, নিজের জীবনটাকে একটু পরিবর্তন করুন। ভাবুন রাতের অন্ধকারে আমার বদ আমলটা কেমন হয়েছে আর ভালো আমলটা কেমন হয়েছে। এটা আপনি আপনার দাড়ি পাল্লায় যখনই মাপবেন, তখন ওই মানুষটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতীক বনে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ তুমি চাপ ফিরিয়ে দেছো নাকি টাকা নিতে হবে তো? বেচারি, হ্যাঁ, সব জায়গায় এসে আর একজন ভাই রয়েছে, ওই একজন, উনিও এই দুজনে, তোমরা ভাই ভাই নাকি বলে দেন? হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ, তোমাদের দাউদ দিয়ে যাচ্ছে, একটা দাউদ দেবো আজকে, আপনারা যাবেন ইনশাআল্লাহ? একটু বলি দেখেন যে ইনশাআল্লাহ তার কি দাউদ দেই, দেখেন একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। জি, দাওয়াতটা হলো এই, আপনারা ডাক দিলে আমি আসি। আমার যুবক ভাইদের কাছে হাত জোড় করে বলে যাচ্ছি, আমার আল্লাহ পাক 2টি মাদ্রাসা করার সুযোগ দিয়েছে, একটা ছেলেদের আর একটা মেয়েদের। এই মাদ্রাসার বাৎসরিক ইসালে সব আগামী 8 এবং 9 ফাল্গুন। আমি আপনাদের কাছে টাকা চাচ্ছি না যে টাকা দিতে হবে, কিন্তু আপনাকে একটু যেতে হবে। যদি বলেন কেন, আমার এলাকায় প্রচুর হিন্দু ভাইরা রয়েছেন, আপনারা যদি যান না, আমার হিন্দু ভাইরা খুব খুশি হয়ে যাবেন। তাই তো এই মাদ্রাসার প্রতি তাহলে মানুষের একটা বিরাট মহব্বত রয়েছে। বলবে না? বলবে না? বলবে। গ্রামে প্রচুর হিন্দু ভাই বলে আমি সেভাবে মানুষকে এক জায়গায় করতেন, কি করে আসবে? বাইরের মানুষ যদি না আসে, গ্রামে তো খুব বেশি নেই। আমার এমন পাড়ায়, আমাদের চৈতলের পাশে একটা পাড়ার নাম হচ্ছে আমোদপুর, সেই জায়গায় আমার বাড়ি। তা আমি যুবক ভাইদের কাছে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনার যদি 8ই ফাল্গুন আর 9ই ফাল্গুন, আপনার 9ই ফাল্গুন যাবেন। আপনাদের জন্য আমি এই তো ইউটিউবার ভাইদেরও বলে গেছি, ওনারাও যাবেন ইনশাআল্লাহ। 2 দিন খাওয়া দাওয়া আপনার থাকবেন, কোনো অসুবিধে নেই, খাওয়া দাওয়া সবকিছুর ব্যবস্থাপনা থাকবে ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? তো বলতে হবে না, অন্তত ইনশাআল্লাহটা বলেন। আল্লাহ যদি নিয়ে যায় তা যাবো না তো কি করে যাবো, তাই তো নাকি? জি, এটা অন্তত বলি ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? যদি বলেন ইনশাআল্লাহ যাবো, তাহলে গজল বেশি বলবো, আর যদি বলেন আস্তে করে ইনশাআল্লাহ, তাহলে গজল কম হবে। দেখি এবারে আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, দেখেছেন, গজল বললি আমি আসি, আর না তো আসি না। শোনাবো। এই যে আপনারা এত মহব্বত করেন, ভালোবাসেন, আমার ওখানে গেলে আমি কতটা ভালোবাসি সেটা একটু ট্রাই করবেন না? না শুধু আপনারা আমার দাউদ করে এনে কাতলা মাছের মাথা দেবেন, আর আমার ওখানে গেলে আমি শুধু মুড়ি দেবো নাকি? একবার গিয়ে দেখতে হবে তো যে হুজুরদের ওখানে যাই, দেখি বেটা কি করে। চল যাই, আমাদের কাছে আসলে তো বড় বড় কাতলা মাছ নেয় আর বলে দেশি মুরগি রান্না করো। হুজুরের কাছে যাই, দেখি হুজুর আমাদের জন্য কি রান্না করে। আপনারা যাবেন ইনশাআল্লাহ? যাবেন। আমি প্রায় বলি কোনো অসুবিধা নাই, রুজি দেনেওয়ালা কে ভাই? একটু জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তানার ভান্ডারে কোনো ঘাটতি নাই, কোনো কমতি নাই। তিনি বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন,
আল্লাহ বলছেন আমি হলাম রুজি বন্টনকারী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের চৈতলের নদীতে ছোট থেকে নিয়ে এই পর্যন্ত কোনোদিন দেখেনি যে সরকার থেকে গাড়ি গাড়ি ওখানে খাদ্য দিয়েছে। আর হাইব্রিড মাগুর যারা চাষ করতেছে রাস্তাতে খাদ্য গেলি বোঝা যায় যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা বলুন, ওই হাইব্রিড মাগুর ও কি নদীতে নেই? বলেন তো হ্যাঁ না আছে। তাহলে ওগুলোর খেতে দেয় কে? আল্লাহ বলছে ওগুলোকে আমি খেতে দিই। এই তো শীতকালে অনেকে চিড়িয়াখানায় গেছে, বাঘ দেখেছে, বাঘের পাছা শুকনো হয়ে গেছে, হেঁটে হেঁটে দুনিয়ার মানুষ ওকে খেতে দেয়। আর জঙ্গলে গিয়ে দেখুন বাঘগুলো সব তরতাজা। কে বানিয়ে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব এখানে যত আমার গরিব বাবাজিরা আছেন, আমি একটা গজলের ভিতর লিখেছিলাম, বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারিয়ার, কাউকে জমিদার, কেউ বা তাকে ওগো খোদা অট্টালিকার পরে, কেউ বা ভিজে বৃষ্টির মাঝে ভাঙা কুড়ে ঘরে। এই তো তোমার লীলা খোদা, এই তো তোমার খেলা, মানুষ করি পাঠালেন খোদা শ্রেষ্ঠ বলিয়া, বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারিয়ার, কাউকে জমিদার। নারে তাকবীর। একটা আওয়াজ যদি জোরে দেন, দু চারটে গজল শুনিয়ে বিদায় হব। এখানে অনেক যুবক ভাইরা এসেছেন, বাবাজির এসেছেন, দেখি একবার জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর। আরেকটা গিয়ার হবে না? আরেকটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর। এইরকম সাউন্ড দিলি তার আমার কষ্ট হয় না তার। মাশাআল্লাহ, আল্লাহ আপনার ভালো করুক। আর ওই বেশি করে টাকা নেবেন, সাউন্ড ভালো দেবেন, অসুবিধে কি? 200-500 টাকা প্যান্ডেল এত সুন্দর করার দরকার নেই। মাইক ভালো, ভাই যারা যাবে আপনি বলবেন সাউন্ড ভালো, বক্তারা বলতে পারবে, আর প্যান্ডেল ভালো, লাইটিং এমাতা ওমাতা, সে ভাই মাইক বাজে না। ত্রিপুরায় গেছি, আসামে গেছি, বড় ময়দান, কিন্তু মাইক ভালো বাজে না। কষ্ট হয়, যত দূর থেকে এসেছি কিছু বলবো, কিন্তু মাইক সাউন্ড যদি ভালো না দেয়, ওই যারা মিনমিন করে কথা বলে তাদের জন্য ঠিক আছে, আমাদের তো একটু ভোল্টেজ বেশি, এই জন্য সাউন্ড ভালো হলে বলতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, যাব আমি জিয়ারতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ আমি একটা মানে খুব ভালো লাগলো, আমি খালধার দিয়ে আসছিলাম, ওটা খালধার বলে তো, যে খালধার দিয়ে আসছিলাম, কত ভাইদের সব ঘর ওই পাশে সব করে রেখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখানে জানার আল্লাহ অর্থ দিয়েছেন, বিরাট ঘর দিয়েছেন, ওনাদের দিকে একটু তাকাবেন তো, যে আল্লাহ ওনাদের এরকম করে রেখেছেন, আর আমাদের তো বিরাট কিছু দিয়েছেন। তাহলে ওনাদের মতো তো আমাদের করে রাখতে পারতেন না, পারতেন না? তা আল্লাহ ওনাদের কি করে রেখেছেন? কি খারাপের জন্যে? হ্যাঁ না বলেন না? না,
আল্লাহ বলছেন ওই ধনীদের থেকে আমি তোমাদের আগের দ্বার জান্নাত দিয়ে দেবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে গাড়ি বাড়ি যা কিছু দেখছেন, জান্নাতে গেলে কি দরকার আল্লাহ সব দিয়ে দেবেন, সব দিয়ে দেবেন। যুবক ভাইরা, মাঝে মাঝে দুটো একটা ছেলে দেখবেন বা বাবাজি দেখবেন ওই চেয়ারে হেলান দিয়ে পার উপর পা দিয়ে এরকম খবরের কাগজ পড়ে না ভাই, খবরের কাগজ পড়ে। জান্নাত এরকম ভাবে শুধু ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে বসে থাকবে, পিছন দিক দিয়ে একজন হুর এসে শুধু ঘাড়ে হাত দেবে। যে ঘাড়ে হাত দেবে তাকিয়ে দেখবে সর্বনাশ, চামড়ার ভিতর থেকে হাড় দেখা যাবে, হাড়ের ভিতর থেকে মগজ দেখা যাবে। এত সুন্দর আল্লাহ ওই জান্নাতীদের জন্য হুর গেলেমান রেখে দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যা খেতে চাইবেন সব সামনে, শুধু নিয়ত করুন এটা খেলে ভালো, সঙ্গে সঙ্গে সামনে। পায়খানা করার সেখানে জায়গা নেই, ঢেকুর তুলবেন সব আল্লাহ হজম করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটুখানি কষ্ট করে যেতে হবে ভাই, 50টা বছর 60টা বছর একটুখানি কষ্ট করে যেতে পারলেই আল্লাহ দয়ার জান্নাত আমাদের জন্য সাজিয়ে রেখে দিয়েছেন। ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। আল্লাহ যখন সব দেখালেন, মনে করুন আপনাদের এখানে আপনারা আমাকে খুব ভালোবাসেন, আমি এসেছি, তা আপনারা আমাকে ডেকে ডেকে দেখাবেন না হুজুর এইটা করেছি ওইটা করেছি এইটা করেছি, দেখাবেন তো? আল্লাহ তানার বন্ধুকে মিরাজে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। আহা, সিদরাতুল মুনতাহা। আমি গজলটা এমনি লিখিনি, ওই গজলটা একটু বলে যাই। আসমান সেজে উঠেছে, চারিদিকে শোভিত আসবে জিরা গাবার কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল ইয়া রাসূল বলিবার বার, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। সিদরাতুল মুনতাহা চলে ভাসে, দাও ফিরিয়ে মাকে খোদা হাজার বছর দিয়ে। মা তোমার কথা ভাবলে মন অশ্রু জলে ভাসে, দাও ফিরিয়ে মাকে খোদা হাজার বছর দিয়ে। দাও ফিরিয়ে মাকে খোদা হাজার বছর দিয়ে। আমি ছোট্ট শিশু কাঁদি ঘরের আঙ্গিনায়, লোকে আমার এতিম বলে, তোর যে কেহ নাই। আমি ছোট্ট শিশু কাঁদি ঘরের আঙ্গিনায়, লোকে আমার এতিম বলে, তোর যে কেহ নাই। দু চোখে বয় ঝরনা ধারা গহীন করে তেঠা, দু চোখে বয় ঝরনা ধারা গহীন করে তেঠা। ভাবি আমি ডাকবে আমায় কখন মুচকি হেসে, মা তোমার কথা ভাবলে মন অশ্রু জলে ভাসে, দাও ফিরিয়ে মাকে খোদা হাজার বছর দিয়ে। দাও ফিরিয়ে মাকে খোদা হাজার বছর দিয়ে। আমি সকলের কাছে অনুরোধ করব, যারা একটু পিছনে আছেন একটু সামনে আসলে খুব ভালো, অল্প থাক কিন্তু সামনে আসেন না যুবক ভাই, আসলে গজল শোনাবো ইনশাআল্লাহ। আসুন সামনের দিকে আসেন যুবক ভাই, আসেন। মাশাআল্লাহ আপনাদের খেদমতে আমি এসেছি। আমি আপনাদেরকে সত্যি শুধু আপনাদের মানে উদ্বুদ্ধ করার জন্য নয়, বাহাবা লোটানোর জন্য নয়, বিশ্বাস করুন আমি যুবকদেরকে প্যার করি, মহব্বত করি, ভালোবাসি, যার কারণে যত জায়গায় যাই আমি যুবকদেরকে আগে বেশি পেয়ে যাই আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন না দেখি যুবক ভাইরে, নারে তাকবীর।
সবাই মিলে দেন। আর যারা বাইরে আছেন সব চলে আসবেন ইনশাল্লাহ। নারে তাকবীর। ऐसा जिगम्बद वाले मंजूरी दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना। ऐसा जिगम्बद वाले मंजूरी दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना। जोरे बोलो ना सुभान अल्लाह। ऐ नूर खुदा आकर आंखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना। ऐ पर्दनशी दिल के पर्दे मेरा करना जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला सबाई पढ़ें मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। অনেক সময় বলে মুজফফর ভাই ফাঁকি দেয়, গজল বলতে চায় না। আমি কথা দিচ্ছি আপনি ভিতরে আসুন, যুবক ভাইরা যারা আছেন আসলে আমি বেশি গজল শোনাবো ইনশাআল্লাহ। তবে আল্লাহর নামে একটু জোরে নিতে হবে, অল্প মানুষ হলে আওয়াজ একটু বেশি হবে। দেখি আওয়াজ দেখি সবাই। যুবক ভাই একটু সামনে আসেন, ভাই আসেন সামনে আসেন। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন না, নারে তাকবীর। আচ্ছা, কমিটিতে অনেক যুবক ভাইরা আছেন যাদের কাজ আছে তো থাকেন, যাদের কাজ নাই আমি ওই সমস্ত যুবক ভাইদের কাছে অনুরোধ করবো আপনারাও ভিতরে আসুন। আলহামদুলিল্লাহ একে একে দেখতে দেখতে প্রায় প্যান্ডেল হাফ হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রায়। আমি সকল যুবকদের কাছে অনুরোধ করবো আপনারা সব ভিতরে আসুন আর জোরে সমস্বরে আওয়াজ দেন নারে তাকবীর। আমি তো এসে দেখলাম আপনাদের দিকে মোটামুটি পানি হয়েছে। পানি কিন্তু রহমত। পানি কি রহমত, আল্লাহর বড় দয়া। এই যে পানি, পানি বিনা মানুষ শেষ হয়ে যায় জানেন। আপনার মক্কা শরীফে একটি কুয়া আছে, যে কুয়াটির নাম জমজম, তাই তো নাকি? এই জমজম কুয়া, যে পানিকে কেন্দ্র করে মা হাজরা একবার নয় দুবার নয় 7 বার ছুটেছিলেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। একবার সাফা আর একবার মারওয়া। এখানে একটা বড় পাহাড়, ওখানে একটা বড় পাহাড়। পাহাড় বলতে ছোটখাটো না ভাই, আপনারা তো দেখেছেন। আমি কয়েকদিন আগে ছিলাম ত্রিপুরাতে। তো ত্রিপুরায় কৈলা শহর বলে একটি জায়গা আছে, চোখ জুড়িয়ে গেছে পাহাড় দেখে। দুই দিকে পাহাড়, মাঝখান থেকে পাহাড় কেটে রাস্তা বানানো। চোখ জুড়িয়ে গেছে আমার। আল্লাহ তুমি দেখিয়েছো আজ কৈলা শহরটা এত সুন্দর। আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি প্রেকের মতো গেড়ে দিলাম। এত সুন্দর পাহাড়। আবার পাহাড় তো শুধু একরকম পাথরের না, মাটির পাহাড়ও আছে। আপনি দেখলে অবাক হবেন যে আল্লাহ কি কুদরত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এসব কার কুদরত ভাই? আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। তো আমি বলছিলাম আপনাদের কাছে মা হাজরা একবার নয় দুইবার নয় 7 বার ছোটাছুটি করেছিলেন পানি। তো সেটা নিয়ে আমি ইনশাআল্লাহ আপনাদের কাছে আলোচনা রাখবো। তার আগে যদি 2-4টি গজল শুনতে চান একবার আওয়াজ দেখি নারে তাকবীর। আমি কথা দিচ্ছি আজকে যেহেতু আমি সন্ধ্যার দিকে উঠেছি তো একটু ঘাগু তো না দিলেই হবে না, আমি জানি, যার কারণে কিছু গজল শোনাবো ইনশাআল্লাহ। আমি সকলের কাছে অনুরোধ করছি, যুবক ভাইরা বাবাজিরা যারা এদিক ওদিক আছেন সবাই চলে আসুন। কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা
কাঁদি জৈনব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা খালি দুলদুল ফিরে এলো খালি দুলদুল ফিরে এলো হুসাইন এলো না কাঁদি জৈনব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কাঁদি জৈনব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার যুবক ভাইরা, এই আপনারা যে এখানে এসেছেন এটা একটা বিরাট পাওনা। যুবকরা মেহফিলে বসবে, এটা তো আল্লাহর বড় দয়া। আপনি একটা ভাবুন তো, এখানে যত যুবক ভাইরা আপনারা আছেন, আপনাদের মতো কিন্তু অনেক যুবক আছেন যারা কেরাম বোর্ডে আছে, যারা ভিন্ন ভিন্ন কাজের ভিতরে নিয়োজিত রয়েছে, অনেকে গোনার কাজে জড়িয়ে আছে। আছে না নাই ভাই? একটু কথা বলেন আমার সঙ্গে। আছে। অন্তত আধা ঘন্টার জন্য হলেও আপনার এখানে যারা যুবক ভাইরা এসেছেন, আধা ঘন্টা হলেও 24টা ঘন্টার ভিতরে আধা ঘন্টা অন্তত ইবাদতে মশগুল হতে পারলাম না ভাই? পেরেছি। অনেক যুবক ভাইরা এসেছেন। ইসলামের যুবকদের সব থেকে বেশি অবদান, যুবকদের বেশি অবদান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছিলেন মাত্র 8.5 বছর বয়সে। ভাবতে পারেন? আপনারা যে এসেছেন ভাবছেন আমি নিজ ইচ্ছা এসেছি, না, আল্লাহ আপনাদেরকে প্রেরণ করেছেন, পাঠিয়ে দিয়েছেন। অনেক বাবাজি আছেন আসতে পারেননি, কিন্তু আপনারা ভরপুর হয়ে গেছেন। এটা আপনাদের গ্রামের বা যত যুবক এসেছেন, এটা আপনাদের জন্য বিরাট একটা পাওনা। অনেক গ্রাম আছে আল্লাহ অনেক জায়গায় নিয়ে গেছেন, যুবকদের আনা যায় না। যুবকরা মোটি আসবেই না, ওরা ওই দোকান পর্যন্ত থাকে। কিন্তু এখানে নজর করে দেখেন, যুবক ভাইরা দোকানে থাকলে থাকতে পারতো, কিন্তু সব মেহফিলে আলহামদুলিল্লাহ। আজ এই গজলটি শোনাবো। ও যুবক ভাই শুনবে সবাই, এক কাফন চোরির ঘটনা। এই ঘটনাটা শোনাবো ইনশাআল্লাহ, তবে হঠাৎ করে না, এক্ষুনি তো শোনানো যাবে না। আপনারা যদি চলে যান তাহলে তো সমস্যা হবে। এই জন্য এই গজলটা আমি অবশ্যই শোনাবো। আমার আলোচনা করার সুযোগ দেন, ইনশাআল্লাহ দেখবেন আমি শোনাবো। তবে তাকবীর একটু জোরে দিতে হবে। দেখি এবার একবার আওয়াজ, নারে তাকবীর। দেখেছেন আওয়াজ? আর একবার হবে নারে তাকবীর। আমি কি এমনি গজল লিখেছিলাম? জানি সুরে সুরে তব নাম গান, মদিনার মিনারে সেই নাম হয়। আজানে সুরে সুরে তব নাম গান, মদিনার মিনারে সেই নাম হয়। আমি তো বারবার ডাকি তোমায়, নামাজি দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ। ওগো আল্লাহ, 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 ওগো আল্লাহ। সোনের গোলাপ কার ইশারায় হয়েছিস বল আজ এতই দামি। খুশবু ছড়ায় ফুল বাগিচায়, তাই তো মানো বীর খাতি তুমি। এসব কিছুই সবই তোমার, তুমি যে রহমান, তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ। নারে তাকবীর। আপনাদের এই সাইডটা আসলে আমার আগে ভয় লাগতো মাইকের জন্য, কিন্তু আজকে দেখতে পাচ্ছি বেশ মানে ভাই বুঝতে শিখে গেছে যে কিরকম সাউন্ড দিতে হবে। আলহামদুলিল্লাহ। এই জন্য গজল বেশি হচ্ছে না কম হচ্ছে? বেশি হচ্ছে। কেন? আমি তো চুপচাপ থাকবো না ইনশাআল্লাহ। সাউন্ড ভালো। আমি আলহামদুলিল্লাহ পূর্বের তুলনায়
আমার ভাইয়ের কোয়ালিটি সাউন্ড আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। সবাই বলুন আমিন, জোরে বলুন আমিন। আমার যুবক ভাইরা আলহামদুলিল্লাহ, আমি আজ কিছু আলোচনাও রাখবো, কিছু গজলও শোনাবো। আল্লাহর নাম এবার একটু জোরে নেন, তারপর দরুদ শরীফের আওয়াজ আপনাদের কাছে দেখবে। একটু যুবক ভাইয়ের একটু আওয়াজ দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। একটু প্রাণ ভরে উচ্চ আওয়াজে একটু দরুদ পড়ুন তো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, দিগার ওলামা হযরত, সামনে উপবিষ্ট আমার যুবক নওজোয়ান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে এইরকম একটা যুবক বয়সে দুনিয়ার নোংরা কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রেখে জান্নাতের বাগানে বসবার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। তার জন্য মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা যুবক ভাইরা, আমার সঙ্গে একটু কথা বলবেন। আমরা ইংরেজিতে জানি জানুয়ারি চলে গেছে, তারপরে কি মাস? ফেব্রুয়ারি। কিন্তু আরবি নববর্ষে আজকের মাসটার নাম জানেন? জানেন না? এটা একটু শুনে নেন। এটার নাম হলো রজব। রজব চলছে, এরপরে শাবান, তারপরে কি? রমজান। বলুন এত তাড়াতাড়ি চলে এলো রমজান মাস, কিরকম মনে হচ্ছে? এই রজব, এরপরে রজব মানে প্রায় আপনার মিডিলে আসার মতো পরিস্থিতি এসে গেছে। তারপরে আছে শাবান, তারপরে রমজান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রজব আসে তখন তোমরা জমিনকে কাদা করো। যখন শাবান আসবে, শাবান মাস, বীজ বপন করো। রমজান আসলে ফসল কাটতে শুরু করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রজব আসলে জমিন কাদা করার অর্থ কি? আল্লাহর নবী বললেন, রজব আসলে জমিন কাদা করার অর্থ হলো চোখের পানিতে কেঁদে কেঁদে তোমাদের বুকটাকে ভাসিয়ে দেবে, ভিজিয়ে দেবে। নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, আল্লাহ এই রজব মাস এসেছে, এরপরে শাবান, তারপরে মাহে রমজানুল মুবারক মাস। আমার একটা গজল আছে না, আপনাদের বাচ্চাদের জন্য লিখেছিলাম। নীল আকাশের গায়ে, নীল আকাশের গায়ে চাঁদটি আজি ঘাসে, খুশির মতন যারে রোজাদারির ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটি আজি ঘাসে, খুশির মতন যারে রোজাদারির ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটি আজি ঘাসে, দেখে যা দেখে যা, দেখে যা দেখে যা, ওই যাও বাগানের পাশে, দেবের তলে দুলে দুলে মিটি মিটি ঘাসে। নীল আকাশের গায়ে চাঁদটি আজি ঘাসে। একটু তাকবীর দেন না, নারে তাকবীর, মাশাআল্লাহ। যুবক ভাইরা, বলছিলাম রজব, শাবান, মাহে রমজান। রমজান মাস আসলে তার আগেই যে দুটি মাস, রজব, শাবান আর মাহে রমজান। নবীজি বলেছেন, রজব মাসে, রজবকে বলা হয় বধির বোবা। রজবকে আল্লাহ রব্বুল আলামিন, রজব মাস শেষ হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন রজবকে জিজ্ঞাসা করবেন, এ রজব তুমি কি দেখেছো জমালো? রজব মাস বলবে, আল্লাহ আমি তোমার বান্দাদের দেখলাম, তোমার বান্দারা সব ইবাদতে মশগুল রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রজব বলবে, আমি সব দেখলাম, সব ইবাদত করছে। ভাইরা আমার, রজবকে বলা হয় বধির বোবা। অন্যায়গুলো দেখতে পাবে না, আর ভালো কাজগুলো আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দাদের দেখলাম সর্বদাই তারা জিকিরে মশগুল রয়েছে, নামাজে মশগুল রয়েছে। সোনার বাইরে এরপরে হলো শাবান।